আজকে আমি রান্না করব হচ্ছে সমুদ্রের ছোট চাপিলা মাছ। তো আমি প্রথমে মাছটা ভেজে নেব। প্রথম হচ্ছে আমি কড়াইতে তেলটা দিয়ে নিচ্ছি। মাছটা আমি ধুয়ে রেখেছি, তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে নিব। তো আপনারা যারা নতুন, অনেক মেয়েরা আছে নতুন যে রান্না বান্না এখনো পারে না, তারা হচ্ছে দেখে দেখে রান্নাটা করতে পারবে খুবই সহজে। যেই কারণে আমি হচ্ছে খুবই ধীরে ধীরে রান্নাটা করলাম, যাতে বুঝতে অসুবিধা না হয়। তো আমার মাছ ভাজা শেষ। এখন একটু কড়াই নিয়ে নেব, তার ভিতরে দিয়ে নিচ্ছে হচ্ছে তেল, তারপরে দিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ভাজা হলে তারপরে হচ্ছে বাকি উপকরণগুলো দিব আমি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি জল দিয়ে নিব, পরিমাণ মতো জল দিয়ে নিব। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে নিব, আরেকটু পানি দিয়ে নিলাম। পানি অল্প হয়েছে কারণ আমি হচ্ছে টমেটো কষাবো, সেই জন্যে। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হচ্ছে লবণ। লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে নিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি সবাই তো আর এক খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়। তারপরে দিয়ে নিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো। আমার হলুদের গুঁড়োটার কালার বেশি, যার কারণে হচ্ছে আমি খুব অল্প পরিমাণ দিই। আপনাদের হলুদের গুঁড়োর কালার যেরকম আসে আপনারা ওরকমই দিবেন। তারপরে হচ্ছে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে নেব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশিই খাই, কারণ তরকারি লাল না দেখলে আমার আবার ভালো লাগে না। তারপরে নেড়ে চেড়ে এখন আমি হচ্ছে এবার দিয়ে নিব হচ্ছে টমেটো কাটা। টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। টমেটোটা যখন গলে আসবে তখন আমি আলুটা দিয়ে নিব, মানে যে তরকারিটা আমি কেটে রেখেছি আমি হচ্ছে আজকে আলু দিয়ে তারপরে রান্না করব। তারপরে দিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে তো তরকারির ফ্লেভারটা ভালো আসে, অনেক টেস্ট হয়, অনেক টেস্ট আসে। এখন আমি হচ্ছে টমেটো আর হচ্ছে মানে হলুদ মরিচ টমেটো এগুলো সব একসাথে একটু কষিয়ে নিব ভালো মতো। আপনারা চাইলেও আলু সহকারে একসাথে কষাতে পারেন, আমি কিন্তু আলাদা আলাদা কষাইছি। তো হচ্ছে এই যে আমার হয়ে গেছে টমেটোটা কষানো। এখন আমি হচ্ছে আলুটা ধুয়ে রেখেছি, আলুটা দিয়ে নেব। আপনারা চাইলে আলুটা আরও ছোট ছোট করে দিতে পারেন বা আরও বড় বড় করে দিতে পারেন। তো আমি আজকে এরকমভাবে দিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এরকমভাবে দেবো, তার কারণে আমি এরকমভাবে দিচ্ছি। কারণ আলুটা একটু নেড়ে চেড়ে দেবো, পুরোটা মিশিয়ে দেবো। মেশানোর পর হচ্ছে এটাকে আমি পানি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে তারপরে হচ্ছে রেখে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে দেবেন। তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে নেব, পরিমাণ মতো পানিটা দেওয়া হয়ে গেছে আমার। এখন হচ্ছে এটারে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে রেখে দেব। এই মাছটা দিয়ে আমি আজকে রান্না করব। এই যে আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাতে তরকারি ঝোলের জন্য পানি দিয়ে তারপরে হচ্ছে একটু বলক আসলে পানিটা আমি একটু বেশি দিয়ে নিচ্ছি। হচ্ছে আলুটা একটু সিদ্ধ কম হয়েছে, যার কারণে একটু পানিটা বেশি দিয়েছি, যাতে আলুটা সিদ্ধ সেই সাথে হয়ে যায়। তো আমি এখন মাছটা দিয়ে দিব, মাছটা দিয়ে তারপর সবগুলা একসাথে বলক উঠাবো। এবার হচ্ছে বলক ওঠানোর জন্য আমি ঢেকে দিব।
তো এই যে হয়ে গেছে আমার তরকারি। আমি লাস্টের দিকে হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে জিরার বাটারও দিতে পারেন, চাইলে হচ্ছে গুঁড়াটাও দিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন